করবা, কিন্তু মব জাস্টিস করবা না, অন্যায় করবা না। করবা না, কারো ক্ষতি করবা না। তোমরা বাংলাদেশের হাল ধরবা। আমার লইগা দোয়া করিও, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে দেখা হইবে। সবাই ক্লাসে ফিরে যাও, পড়ালেখায় মনোযোগ দাও, আর মল্লিকা দোয়া করিও, ইনশাআল্লাহ দেখা হইবে। খুবই আনন্দ লাগতেছে আমার। তিথি তুই মুরালে কই যাস? বাড়ি যেতে লাগছি। শোন, তুই কি শুনছো খবরটা? হাবুবের জ্ঞান ফেরছে আল্লাহ দিলে। জানোস হাবুবা একটু সুস্থ হইয়া এরপর ওই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যাইয়া হালকা কিছু কথা কইছে। ওরা তো খুব উত্তেজনা হয়ে গেছিল, কথার মাধ্যমে ওগো একটু থামাইছে। তুই জানোস মুই এক গান শিখিরবিন নে, এত আনন্দ হয়েছে কিরবিন নে, এক ঘরে জবাই দিয়া এতিম গুরগারে খাওয়ামু। মুই মানত হরছিলাম যদি হাবু ভাই সুস্থ হয় তাহলে মুই এটা জবাই দিয়া এতিম গুরগারে খাওয়ামু। হেলে তো আর আজকে আনন্দের শেষ নাই। তোমাকে ভাই একটা খাসি দিছে এতিমখানায় হাবু ভাইয়ের লেগে মান্নত করে। ওরে আল্লাহ, তাইলে তো আজকে গ্রামে মানত পূরণের হিরেক পড়ে গেছে। জানোস ওই যে করিম কাকু আছে না, যে মানুষের কাছে হাত পাইতে খায়, সেই কাকুরও মুই সেদিন দেখছি দান বাক্সের সামনে যাইয়া 50টা দান করছে। দান করে কয়, আল্লাহ তুমি হাবুরে তাড়াতাড়ি সুস্থ হইয়া দাও। এত মানুষের দোয়া হেরপিন নিয়ে আল্লাহ কবুল করছে। তিথি জানো আজকে কলেজের ছাত্রছাত্রীরা মিল্লা সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগাই দিত। হাবু ভাই যে ব্যাপারটিরে ফিরাইছে। হাবুবের কামই তো ওইটা, যারা আর ক্ষতি করবে হে হ্যাগো মাফ করে দেবে, কিন্তু মুই আর মাফ করবো না। ওই যে সেকেন্ড চেয়ারম্যানের চামচাক আছে না, মোড়া করে জরি, ওর খবর আছে, ওর চুলের মুষ্টিজ্ঞ ধরিয়া এরপর লাডুমের মতো পুরা গেরাম মুই গুরাম। তোর কইয়া রাখলাম। মোরও না খুব ইচ্ছা ছেলে ওই যে মোটা মগো চেয়ারম্যানটা আছে না, হের পাড়াটা ভাঙ্গিয়ে দিই, কিন্তু হাবুয়ের লোকে পারলাম কই ক। হ্যাঁ সবাই অর্ডার দিয়ে কইতে আছে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? হের লোকগাই কেউ কিছু করতে পারেনি, ব্যাপার একটু শান্ত হয়ে গেছে। এইটাই তো হে করে। তবে মুই ফির দেখমু হে আইয়ে করে ডাকি, দেখ মনে হ্যাগো কেমনে ক্ষমা করিয়া দেয়। মুই উস্কাই দিমু যে হ্যাগো মাফ করা যাইবে না, বহুত অন্যায় করছে, বহুত মাফ করছে, এ ফির আর মাফ করা যাইবে না। এখন মোর হান কাম আছে বুঝলি, এগো জবাই দিয়ে রাঁধতে পারি, এরপর গুড়াগাড়ারে খাওয়ান লাগবে। এতিম পোলাপান ওরা খাইয়ে দোয়া করলে হাবু ভাই আরো সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখবি আগের হান গ্রামে সবাই লাগে মিললে মিশে এরপর ওরা কাম কাজ করবো। আচ্ছা যা, ঠিক আছে। হ্যালো ইয়াং ম্যান, হ্যাঁ আপনি তো মিরাকেল ঘটাই দিলেন। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি সারভাইভ করবেন কিনা। আর এমন পপুলার ম্যান আপনি, আপনার কি হবে না হবে নিচে এখনও প্রায় 50 থেকে 100 লোক আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বুঝলে রায়হান, আসলে আমরা তো ভয় পেয়েছিলাম যে সারভাইভ করবে কিনা। না তুমি বলো আমরা ভয় পেয়েছিলাম কিনা? হ্যাঁ ভাই আপনি কি এমন করলেন গ্রামবাসীর জন্য যে প্রত্যেকটা গ্রামবাসী আপনার জন্য বয়স্ক হতে শুরু করে ছোট বাচ্চা, আন্ডা বাচ্চা, গুড়াগাড়া সবাই আপনার জন্য কান্নাকাটি করছে। মুই ভাই ওরম আসলে কিছু করি নাই, বুঝলেন না। আমাদের দেশের মানুষগুলি অনেক সহজ সরল, অল্পতেই মানুষ অনেক ভালোবাসতে পারে, অনেক বিশ্বাস করে। এই সহজ সরল মানুষগুলির লইয়া আমাদের দেশের কিছু অসৎ রাজনীতিবিদ আছে, তারা খেলায় মারতে হচ্ছে। তারা জানে যে এরা সহজ সরল দুইটা ভালো কথা কইলি বাংলাদেশের মানুষ একবারে বিশ্বাস করবে। এরা অন্যায় করবে দিনের পর দিন, মানুষের ন্যায্য পাওনারা বুঝাইয়া দেবে না।
যদি দুই একজন কথা কইতে যায়, প্রতিবাদ করতে যায়, তার অবস্থায় মোর মত। জানেন, এই যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এত একটা মানুষের মৌলিক অধিকার, এবং দেশের সরকার বাধ্য এটা নিশ্চিত করবে। কিন্তু না, কিছু কিছু রাজনীতিবিদ খুদা আমগো সাধারণ মানুষগুলিরে বোকা পাইয়া, সহজ সরল পাইয়া এমন ভাবে ব্যবহার করে, ওই জায়গায় যদি যাই আপনি কথা কন, তখন যাই এই আমার মতো অবস্থা হইবে। আপনি কোন দি ভাই, এই যে আপনি একজন ডাক্তার, আপনার গ্রামবাসীর হক নাই যে এই গ্রামে আপনি বড় হইছেন, জাগো কোলে কান্দে সরি আপনি বড় হইছেন, হেগো আপনার দাঁত দিয়ে একটু ফ্রি চিকিৎসা পাইবে। আপনি শুধু কইরা দেখেন যাই আপনার গ্রামে একদিন দেখবেন এই মানুষগুলি আপনার মাথায় লইয়া রাখবে। এই অবাগা জাতি তো, এরা ভালোবাসা লেগে পাগল। আমি ভাই কিচ্ছু করি নাই, বিশ্বাস করেন। আমি ওদের কইছি তোমরা আলুটা এমনি চাষ না করিয়া এমনি করো। কেউ বিদেশ যাইতে লইসালে কইছি ভাই বিদেশ যাইও না, এইটা হাটে দিয়ে দুটো গরু কিনো। কেউ রে কইছি যে ভাই তুমি যে এই ত্রাণের টিনটা পাইছো, এটা তোমার কেউ দয়া করে নাই, এইটা তোমার অধিকার, রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা তুমি পাও। বয়স্ক ভাতার কার্ডটা আমি হয়তো একটু লইয়া দিছি। আমি বলছি কাকি, আপনার দেশে চেয়ারম্যান, ওইটা চেয়ারম্যানের বাপের সম্পত্তি না, এটা আপনার হক, আপনি পান এই রাষ্ট্রের কাছে। এতেই ভাই আমি খারাপ হইয়া গেছি। কিন্তু আমার এই দশা না হইলে আমি এইটা বসতাম না যে ওই সহজ সরল গ্রামবাসী, নিরীহ গ্রামবাসী কত স্ট্রং হইতে পারে, কত সাহসী হইতে পারে। এটা একটা চরম শিক্ষা, মৌলিক চরম শিক্ষা। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, আল্লাহ আমার জীবনটা দেশে। এখন যদি আমি মরেও যাই, আমি তৃপ্তি নিয়ে মরতে পারবো যে সহজ সরল মানুষগুলির আর কেউ ঠকাইতে পারবে না। ওরা অনুযায়ী টুডি সাইডটা ধরবে অধিকার আদায়ের লইয়া, এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে একদিন এইরকম পরিবেশ তৈরি হইবে। ওই দিনের লইয়া মুই অপেক্ষায় আছি। ওই অস্ট্রেলিয়ার মাটি ছেড়িয়া, ইংল্যান্ডের মাটি ছেড়িয়া দেশে আইছি যে এইরকম একটা বাংলাদেশ দেখবো। আল্লাহ দিলে সূচনা শুরু হয়েছে, বলছেন ভাই, সূচনা শুরু হয়েছে। আপনার কথা অনেক কৃতজ্ঞতা ভাই। রাহান, আমি আসলে স্পিচলেস ভাই। আপনাদের ধৈর্য, আপনার দেখে আমার চোখ খুলে গেছে। আমি আপনাদের ধরে প্রতিজ্ঞা করলাম অন্তপক্ষে প্রতি সপ্তাহে হলেও আমি একবার করে গ্রামে গিয়ে রোগীদের ফ্রি চিকিৎসা দেবো। আলহামদুলিল্লাহ। আর স্যার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে একদিন আপনার গ্রামে যাব, গিয়ে এক কাপ চা খেয়ে আসবো। রাহান, খবরদার তুমি একা যেও না। ওর গ্রামে যাওয়ার, ওর জনগণকে দেখার আমার খুব শখ, আমার খুব প্রবল ইচ্ছা। জি স্যার, অবশ্যই। তুমি অবশ্যই আমাকে নিয়ে যাও। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম ভাই। আপনারা আসবেন, আপনাদের মতো গুণী মানুষ গেলে দেখবেন গ্রামের মানুষ আপনাদের কত ভালোবাসা দেয়। এই ইয়াং ম্যান, তোমাকে আমিও কথা দিলাম, আমি এক সপ্তাহে না পারি, 15 দিন না পারি, মাসে একদিন আমি গ্রামে যাব। আমি আমার গ্রামে যাব, আমি বিনে পয়সা আমার গ্রামের রোগী দেখবো। আলহামদুলিল্লাহ। তুমি ভালো থাকবে, আর 2-1 দিনের মধ্যেই হয়তো আমরা তোমাকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তুমি গ্রামে যাও, একটু নিজের শরীরের দিকে যত্ন নিবা, কারণ তুমি যে অবস্থা থেকে সার্ভাইভ করছো সেটা আমরা জানি, আল্লাহ জানে। হ্যাঁ, নিজের শরীরের দিকে একটু যত্ন নিও, আর রাজনীতির সাথে একটু কম, কয়েকদিনের জন্য একটু, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না এখানে আমার দোষ কোথায়। তুমি কেন আমাকে শাস্তি দিচ্ছ? দেখো মারজান, সেই ছোটবেলা থেকে তুমি যখন যা চেয়েছো, আবদার করেছো, আমি তোমার সব আবদার পূরণ করেছি। ইভেন তুমি ছোটবেলায় যখন যে খেলনা চেয়েছো, আমি সেটা তোমাকে কিনে দিয়েছি। গতকাল তুমি একটা খেলনা চেয়েছিলে, তার সমস্ত ব্যবস্থা আমি করেছিলাম। কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার সোসাইটিতে আমি যে পরিমাণ অপমানিত হয়েছি, সেটাই ভাষায় প্রকাশ করা যাবে না। তুমি এমন একটা ছেলের সাথে প্রেম করেছো, বিয়ে করতে চাচ্ছ, যেই ছেলেটার কোনো লেভেল নেই, যে ছেলেটা আমার লেভেল বুঝে না, মানুষের কাছে আমাকে অপমানিত করে,
সেই ছেলেকে তুমি বিয়ে করতে চাচ্ছ। তুমি কতটা নিচে নেমে গেছো তুমি ভেবেছো? গতকাল তুমি বিয়ে নামক একটা খেলনা কিনতে চেয়েছিলে, সেটাও আমি তোমাকে দিতে চেয়েছি। তোমার আবদার রাখার জন্য আমি এত বড় একটা আয়োজন করেছিলাম। যদি তোমার আবদার পূরণ না করতাম তাহলে তুমি আমাকে বলতে, বাবা তুমি আমাকে ঠকালে। শোনো, আমি যদি তোমার আবদার না রাখতাম তাহলে ওই গ্রামের লোভী ছেলেটা তোমার কাছে হতো হিরো, আর আমি তোমার কাছে হতাম ভিলেন। শুধুমাত্র তোমার ভালোবাসাকে সম্মান জানাতে গিয়ে আজ আমার এই পরিণতি। এত বড় অপমান আমি কিভাবে রিকভারি করব তুমি একবার ভেবেছো? বাবা, আমি কি এখন আমার ফোনটা পেতে পারি? আমার একজনকে ফোন দেওয়া খুব জরুরি। আমি তো জানি তুই কাকে ফোন করবি। হাবুকে কল করবি? ওকে ফাইন, আমি হাবুকে তোর সামনেই কল করছি। এই যে লাউড স্পিকারে দিলাম। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কে? একটু কি বলছে? আবার ডায়াল ফোনটি করুন। এই মুহূর্তে Sorry, বন্ধ আছে। the mobile cannot be reached. শুন মা, হাবুর এই ফোনটা তুই আর কোনোদিন খোলা পারবি না। হয়তো যে নাম্বার দিয়ে তোর সাথে কথা বলতো সেই মোবাইলের সিমটা খুলে ফেলে দিছে। এখন ওই মোবাইলে নতুন সিম ভরে সে নতুন কারোর সাথে কথা বলছে, নতুন কারোর সাথে এঙ্গেজ হয়ে গেছে। বাবা, বাবা আমি তোমাকে জীবনের শেষ রিকোয়েস্টটা করছি, আমার লাইফের লাস্ট রিকোয়েস্ট। বাবা প্লিজ আমার রিকোয়েস্টটাকে তুমি রাখবে। কি রিকোয়েস্ট করবে? বাবা তুমি আমাকে বরিশালে নিয়ে যাবে, তুমিও থাকবে আমার সাথে। বাবা আমি আমি হাবুকে একবার আমার নিজের চোখে দেখে আসতে চাই। আমি হাবুরে বদলে যাওয়াটা আমার নিজের চোখে দেখতে চাই। বাবা তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পেরেছো? এই মুহূর্তে তোমার বরিশাল যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা, একটা বিপদ ডেকে আনা। কারণ ওর সামনে গিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, একটা ভয়াবহ সিনক্রেট হয়ে যাবে। তুমি কি চাও আমার অবশিষ্ট সম্মান যেটুকু আছে ওখানে গিয়ে সমস্ত ধুলাই মিশে যাক? বাবা আমি কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না। আমি শুধু একটা বার হাবুকে নিজের চোখে দেখতে চাই। এবং বিশ্বাস করো বাবা, ওখানে গিয়ে আমি একটা টু শব্দ করবো না, আমি কোনো আওয়াজ করবো না, আমি দূর থেকে খালি ওকে দেখবো। বাবা তুমি আমাকে এবারের মতো বিশ্বাস করো, আমি তো তোমার ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাবা মারজান, এতদিন তোমার সব কথা আমি শুনেছি, আজ থেকে আমার কথা তোমাকে শুনতে হবে। আমি আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। অন্তত বাবার সম্মানের দিকে তাকিয়ে এই বিয়েতে তুমি রাজি হবে। যে কোনো দিন তোমার বিয়ে দেব, তুমি রেডি থাকবে। কি ওকে তুমি পিছনে ফ্ল্যাটে ধরছো কেন? আমরা চলে দৌড়ে ধরো। খারাপ কথা আছে তো, কমে যাইতে আছে। আসকা কাজের কথা মনে পড়ছে, এই বিনা যাইতেছি। দাঁড়াও না, ওদিকে তো উন্দুরের রথ, তুমি কি উন্দুরের রথের মধ্যে আনবে এখন? তুমি এবেল কথা বলতেছো কেন? দেখো আমার কোনো দোষ নাই, আমি কোনো দোষ করি না, আমি নির্দোষ। ও তোমার কোনো দোষ নাই না, সব দোষ আমার। এর লেগেই তুমি আমার চুলের মুড়ি ধরে হেরবার ঘুরাইছিল না? বোন, তুই আমার মার পেটের না, তুই আমার ধর্মের বোন, তুই আমার মাপ করে দে। দেখ বয়সে তুমি তোর বড় বোনের ছোট বোনের মাপ করার নিয়ম আছে। বোন আমার মাপ করে দে। ও আচ্ছা, তুমি মোর বড় বোন তাই না? তুমি যদি মোর বড় বোনই হইয়ে থাকো তাহলে এই যে সন্ত্রাসী টাইপের আকামুকম কাম করে বেড়াও, তোমার কি করা উচিত? তোমার হাত পা গুড়া করিয়া ভাঙ্গা, হ্যাঁ ওই আটখোলা নিয়ে একটা ভাঙ্গা থালা নিয়ে বসাই দেওয়া উচিত। সবাই একটা দুইটা দেবে, ওই দিয়ে চলবা। ও বোন তুমি এগুলো কি উল্টো পাল্টা কথা বলতেছো? আমি কি করব বলো? আমি করতে বাধ্য হয়েছি। চাকরি বাঁচানোর পিছনে আমার যা বলে আমার তখন তাই করতে হয়। আমার কি করার ছিল বলো বোন? আমার মাফ করে দাও, আমি কিন্তু মানুষটা ভালো। কি কইলি তুই? নিজের এখন ভালো মানুষ দাবি করিস না? ও বোন পিছে যা হয়েছে এর জন্য মুই ক্ষমা প্রার্থী, আমার মাফ করে দাও। ভবিষ্যতে আর কোনো উল্টো পাল্টা কাম হইবে না। ঠিক আছে, তোমার কথা বুঝলাম,
তোমাকেও আজরাইল আইতে আছে। তোমরা তো বাবাকে মিল্লা হাবু ভাইরে মারার অনেক চেষ্টা করছো, কিন্তু পারো নাই। আল্লাহ যদি কাউরে বাঁচাই রাখে, কোনো শয়তান জীবনও পারবে না কাউরে মারি ফেলাইতে, বুঝলা? এইবার সব কটা রেডি হও, হাবু ভাই আইয়া একটু করে মাটির মধ্যে পুঁত ফেলাইবে। আমি কিন্তু হাবু ভাইরে অনেক ভালোবাসি আর অনেক স্নেহ করি। বোন হয়েছে, তোমার আর স্নেহ মোহব্বত ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই। তোমরা ভিডিওতে দেখো না গুটিয়া কলেজের সামনে কেমনি মিছিল হয়েছে? ওই সব পোলাপা নাইয়া ছাত্রছাত্রীরা যদি তোমাকে বাড়ি লুটতে পুটতে হালাইতো, আগুন জ্বালাই দিত, তখন তুমি কি করতা? হাবু ভাই দেখে বাঁচাইছে, হাবু ভাই নিষেধ করছে দেখে কিচ্ছু হরে নাই, তোমরা জন্মের বাঁচা বাঁচছো। হঞ্জরি, হাবু ভাই যদি হসপিটালের বিছানায় থেকে আইসা তোকে এরকম রক্ষা না করতো, তোকে অবস্থা যে কি হাল হইতো তোরা নিজেরাও টের পাইতি না। একবার নিজেকে বিবেকের কাছে জিগেই দেখ। গ্রামবাসী, পাবলিক, দুনিয়ার মানুষ একই কাছে, বরিশালবাসী, তোমরা আর ঠিক থাকতে পারবে না। এবার পাবলিক ভালো করে নজর রাখতেছে তোমরা আর কি কি হরো। এবার দমন অন্তত হেইডে এই আমগো জালিম চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান স্বীকার না করলেও মুই স্বীকার করতে আছি। হাবু ভাই আজকে যে কামটা করছে, হ্যাঁ অনেক বড় মানবিক মানুষের প্রেমান দিয়েছে আজকে আমাকে বাঁচাই দিয়ে। এফির কি তোমাকে শিক্ষা হয়েছে নাকি আরও শিক্ষা লাগবে? এফির যদি তোমাকে পাবলিকে পাইতো, জম্মে কিলাই একেবারে মারিয়ে তোমাকে হাড্ডি মাংস ঢুকাই রাখতো, মাটির নিচে পুঁততে রাখতো, বুঝছো? দেখো মজুমদার, আসলে আমি কিভাবে টোটাল বিষয়টা তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। দেখো চৌধুরী, আমি সব কিছু জানি, আমার কোনো আপত্তি নেই। তুমি আমাদের বিজনেস সোসাইটির ম্যাগনেট, তোমার সাথে আত্মীয়তা করা সৌভাগ্যের বিষয়। তুমি যেভাবে চাইবে সেভাবে হবে। আমার ছেলেকে আমি বিস্তারিত সব কিছু বলেছি, সে তাতে সম্মতি আছে। দেখো মজুমদার, আমার মেয়েটা এই মুহূর্তে মেন্টালি আপসেট। আসলে আমি চাচ্ছি না এই মুহূর্তে বড় করে আয়োজন করতে। তাছাড়া আমার মেয়েটা কবুল বলবে কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট কনফিউজড। তবে ওকে আমি কবুল বলিয়েই ছাড়বো, তারপরে যত বড় অনুষ্ঠান করা লাগে আমি করব। আমার ছেলেকে ডিটেল বলা হয়েছে, সে মারজানে আইডি দেখেছে, তার কোনো আপত্তি নেই। তোমার মেয়েকে তো আমি চিনি, তোমার মেয়ে তো অপছন্দ করার কিছুই নেই। তুমি আমাকে নিশ্চিন্ত করলে। দেখো মজুমদার, আমার মেয়েটা জীবনে একটি মাত্রই ভুল করেছে। এই একটা ভুল বাদ দিলে আমার মেয়েটাকে নিয়ে গর্ব করার মতো একটি মেয়ে। আমি জানি যে তোমার বাড়িতে আমার মেয়েটা বউ হয়ে গেলে তোমার বাড়িটা আলোকিত হয়ে যাবে। চৌধুরী, আমি সব জানি, তোমাকে কিছুই বলতে হবে না। আমি যথাসময়ে আমার ছেলেকে নিয়ে উপস্থিত হব। জাস্ট আমার নিয়ারেস্ট কয়েকজন আত্মীয়র সাথে আসবে। না মজুমদার, আমি চাচ্ছি না এই বিয়েতে আসলে অন্য কোনো গেস্ট উপস্থিত থাকুক। তুমি তো জানো যে আমার মেয়ের সিদ্ধান্তের বাইরে আমি আসলে বিয়েটা দিতে চাইছি। আমি চাইছি এই বিয়েতে শুধুমাত্র তুমি, তোমার ছেলে আর কাজী উপস্থিত থাকবে। যেহেতু তোমার ওয়াইফ বেঁচে নেই, সো এখানে কোনো মহিলা উপস্থিত থাকুক সেটা আমি চাই না। কাবিনটা হয়ে যাওয়ার পর ফাইনাল রিসেপশনের দিন তোমার যত গেস্টকে দরকার তুমি দাওয়াত করবে, প্রয়োজনে আমি নিজে গিয়ে দাওয়াত করব, কোনো সমস্যা নেই। প্লিজ বন্ধু, শুধুমাত্র এই রিকোয়েস্টটা তুমি আমার রাখো। ওকে চৌধুরী, তুমি যেভাবে বলবে সেভাবে হবে। আমি আমার ছেলে সহ কাজীকে সাথে নিয়ে আসবো, তুমি শুধু তোমার মেয়েকে কনভিন্স করবে। ওকে, সেটা দায়িত্ব আমার। ওকে বন্ধু, ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। চোখে মুখে আতঙ্ক কা? এই বাড়ির উপরে আইছেন, কি বলতে আইছেন? কি বলতে চাইন কি আপনি? আমনের মার, আমনের সাঙ্গু বাঙ্গুর এই হিলে শ্বাস দিবেন আর তবজির মতো জবাব পেন। হাবু